আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আজকে একটি মেসেজ দিতে চাই। একটি গুরুত্ব আলোচনা করব আমি। সবাই ভিডিওটি শুনবেন বলে আশা রাখি। অনেক মহল্লাতে অনেক মসজিদে ইমাম রেখেছেন। এখন ইমাম অনেক জায়গাতে মসজিদের ইমামের হাদিয়া মসজিদের ইমামের সিলারি মসজিদের ইমামের সংখ্যা অনেক কম অনেকে বলে ইমাম সাহেবের দরমা নেওয়া জায়েজ নাই। অনেকে বলে ইমাম সাহেবের হাদিয়া নেওয়া জায়েজ নাই। নামাজের হাদিয়া নেয়। বাবা আমার বন্ধুগণ, ইমাম সাহেবের নামাজের হাদিয়া নেয় না। ইমাম সাহেবে নামাজের জন্য সিলারি নেয় না। ইমাম সাহেবে আপনাকে নামাজ পড়ায়, নামাজের ইমাম সাহেবে নেয় না। ইমাম সাহেবে পয়সা যদি নেয়, ইমাম সাহেব হাদিয়া যদি নেয়, সে হাদিয়া আপনার জন্য টাইম দেয়, আপনার জন্য টাইম লস করে সেই টাইমের হাদিয়া নেয়, সেই টাইমের জন্য হাদিয়া দেয় না। এখন একজন ইমাম সাহেবের হাদিয়া কত হওয়া দরকার? একজন ইমাম সাহেবকে কতটুকু ইমাম সাহেবের হাদিয়া দরকার? যে হাদিয়া দিলে যেই মজুরি না দিলে যেই সিলারি দিলে ইমাম সাহেব খুশি হবে। ইমাম সাহেবের আহলে আওয়াজ এবং ইমাম সাহেব লোকের চলতে পারবে। এই মোতাবেক ইমাম সাহেবকে সিলারি দেন। আমরা আজকে খাস করে আমাদের অঞ্চলের মাধ্যমে অনেকেই আছে যে ইমাম সাহেবের যখন নাকি আমরা রাখি, মসজিদের ফান্ডে থেকে রাখা হয়, কমিটির তরফ থেকে যখন রাখা হয়, ইমাম সাহেবকে মাত্র ৫,০০০ টাকা মাস দেওয়া হয়, মাত্র ৪,০০০ টাকা মাস দেওয়া হয়, ৩,০০০ টাকা মাস দেওয়া হয়। আপনি অনুভব করেন আপনার ৩,০০০ টাকা, ৪,০০০ টাকা, ৫,০০০ টাকা আপনি আপনার রিয়াল নিয়ে এক মাস চলতে পারবেন কি? না, চলতে পারবেন না। তাহলে অনুভব করেন ইমাম সাহেবের তিনি আহলে আওয়াল কিনে পরিবার কিনে উনার আহল কিনে কেমনে চলে? বাবা আমার বন্ধুগণ, সবারই জানা দরকার। একজন ইমাম সাহেবের নিম শ্রেণী ২০,০০০ টাকা মাসে থাকার দরকার। যেরকম নাকি নাস আপনাদের জন্য ২০,০০০ টাকা না হলে মাসে চলে না। ২০,০০০ না হলে মাসে কামাই না হয়, আপনার বাড়িতে লাগে যে আপনার বাড়িতে আগুন লেগে গেছে। কিন্তু একজন ইমামের কয় টাকা দেন? একজন ইমামের জন্য কেরা চিন্তা করে? আপনার জন্য যে সারা বছর সারা মাস জন্য নামাজ পড়ায় এবং আপনার জন্য টাইম লস করতেছে। উনি তো একলাই নামাজ পড়তে পারে, উনি তো চাকরি করা হয়, উনি তো কোম্পানির কাজ করা হয়। আপনার জন্য মাত্র আপনার ভালো কারণে আপনার জন্য উনি টাইম নষ্ট করে সেই টাইমের টাকা নামাজের টাকা দেন না। আর ইমাম সাহেবের নামাজের টাকাও নেয় না। তাই আমি আমাদেরকে যে ভিডিওটা দেখতেছেন, যারা শুনতেছেন, আপনাদের এবং আমাদের আলেম তরফ থেকে সকলকে জানাই যে একজন ইমামের, একজন মসজিদের ইমামের নিম শ্রেণী ২০,০০০ টাকা মাস হতে হবে, আর ১৫,০০০ টাকা মাস হতে হবে। যদি ১৫,০০০ টাকা মাস হয় তো গ্রুপ ওই ব্যক্তি ওই ইমাম সাহেবের বাড়ি ইমাম সাহেব চলতে পারে। বাবা আমার বন্ধুগণ, আমরা আমাদের সকলে জানা দরকার। অনেক যুবক ভাইরা বলেন যে ইমাম সাহেবের দরমা নেওয়া জায়েজ নাই। না, ইমাম সাহেবের যে দরমা নেওয়া জায়েজ নাই, হাদিয়া নেওয়া জায়েজ নাই, ইমাম সাহেবের যে সিলারি নেওয়া জায়েজ নাই, এটা কোনো কিতাবে নয়, এটা কোনো আমাদের ভুয়া কথা, এটা কোনো কিতাব কোরআনের কথা নয়, এটা হইছে আমার আপনার কথা, আমার আপনার কথা, কিন্তু এটা কোরআন হাদিসের কথা না। হ্যাঁ, ইমাম সাহেবে মসজিদে নামাজ পড়বে, ইমাম সাহেব
ইমাম সাহেবের নামাজের টাকা আপনাদের কাছে চাই তাহলে জায়েজ। ইমাম সাহেবের নামাজের টাকা আপনাদের কাছে না। ইমাম সাহেবের যে টাইম আপনাদের জন্য টাইম যে টাইমে কিছু আপনি হাদিয়া দেন। নিম সরনি এই ইমাম সাহেবের হাদিয়া নিম সরনি 15,000 টাকা মাসে হওয়া লাগে। তাই দেশ বিদেশ থেকে যারা দেখছেন যে জায়গায় ইমাম রাখতেছে নিম সরনি আপনারা 15,000 টাকা ইমাম সাহেবকে দিবেন। আলামিন ভিডিও ভালো লাগলে বেশি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।